হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একটা নতুন বিষয় নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের অ্যান্টিবডির গঠন সম্পর্কে বোঝাবো। ঠিক আছে? ফার্স্ট, অ্যান্টিবডি কী? না, অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটিন। যখন কোনো অ্যান্টিজেন মানে যে কোনো প্রোটিন, মানে যেটা ফরেন বডি যদি আমাদের বডিতে এন্টার করে, প্রবেশ করে, তখন সেটাকে প্রতিরোধ করার জন্যে আমাদের বডি একটা প্রোটিন তৈরি করে। সেটা কোন টাইপের প্রোটিন? গ্লাইকোপ্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটা কে তৈরি করে? না, প্লাজমা সেল অফ বি লিম্ফোসাইটের প্লাজমা সেল সেই প্রোটিনটা তৈরি করে। কিসের জন্যে? না, তার অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করার জন্যে। কি বলা হচ্ছে? অ্যান্টিবডি। তার মানে কোনো অ্যান্টিজেন যদি আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমার শরীর তাকে প্রতিরোধ করার জন্যে যে বি লিম্ফোসাইট যে একটা প্রোটিন তৈরি করছে, গ্লাইকোপ্রোটিন, তাকেই বলা হচ্ছে অ্যান্টিবডি। ওকে, তাহলে আজকের বিষয় আমাদের অ্যান্টিবডি। অ্যান্টিবডি মিন্স স্ট্রাকচার অফ অ্যান্টিবডি, মানে অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডির কেমিক্যাল নেচার কি হবে? কেমিক্যাল নেচার না, অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হবে এতে 10 থেকে 11% থাকবে কার্বোহাইড্রেট, আর বাকি পুরোটাই থাকবে প্রোটিন। প্রোটিন মিন্স অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? এইবার একটা অ্যান্টিবডির সাধারণ স্ট্রাকচার কি হয়? না, অ্যান্টিবডি মিন্স আইজি, ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন কথা শুনে তোমরা বুঝতে পারছো ইমিউনিটির সঙ্গে এটা যুক্ত, মানে যে প্রোটিনটা ইমিউনিটি আমাদের এনে দেয় সেটাই ইমিউনোগ্লোবিউলিন। এটা কি হতে পারে? এটা মোনোমার হতে পারে, ডাইমার হতে পারে, পেন্টামার হতে পারে। মোনোমার যেটা মেনলি সেটা হচ্ছে একটা পলিপেপটাইড চেন। এটা লুকস হচ্ছে দেখতে অনেকটা এরকম ওয়াই শেপের মতো দেখতে হয়। ঠিক আছে? এইবার আমরা একটা অ্যান্টিবডি স্ট্রাকচার আঁকার চেষ্টা করি। দেখো কীরকম দেখতে হয় একটা অ্যান্টিবডি। এই 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 তাহলে কটা থাকছে? এটা একটা অ্যান্টিবডির মনোমার। কটা চেন থাকছে? 1 2 3 4, 4টি পলিপেপটাইড চেন নিয়ে একটা মনোমার তৈরি। এর একটিকে বলা হচ্ছে হেভি চেন, একটাকে বলা হচ্ছে লাইট চেন। কেন হেভি চেন বলা হচ্ছে? না, এতে 400টি অ্যামাইনো অ্যাসিড আছে আর এতে 200টি অ্যামাইনো অ্যাসিড আছে, সেই জন্য এটা লাইট চেন বলা হচ্ছে। ঠিক আছে? আর এর একদিকে অ্যামাইনোমূলক, একদিকে কার্বক্সিলমূলক থাকে। যেদিকে NH3 প্লাস থাকে সেটাকে এন টার্মিনাল সাইট বলা হচ্ছে, আর যেদিকে COO কার্বক্সিল গ্রুপ থাকে সেটাকে সি টার্মিনাল সাইট বলা হচ্ছে। তাহলে একদিকটা এন টার্মিনাল সাইট, একদিকটা সি টার্মিনাল সাইট। এই পেপটাইডগুলো যে ডিফারেন্স পেপটাইড, তারা তাদের মধ্যে একটা বন্ড দ্বারা যুক্ত থাকে। সেই বন্ডটাকে বলা হচ্ছে SS বন্ড, ডাই সালফাইড বন্ড। এরকম ডাই সালফাইড বন্ড দ্বারা এটা যুক্ত থাকে। এছাড়া এই পেপটাইডগুলো নিজে নিজে, মানে সেম পেপটাইড, তারাও আবার একই রকম সালফাইড SS বন্ড দ্বারা আবার যুক্ত এরকম থাকে। দেখতে পাচ্ছ কীভাবে যুক্ত থাকছে? ডিফারেন্স পেপটাইড চেনও ডাল সালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকছে, আবার সেম পেপটাইডও SS বন্ড দ্বারা এরকম যুক্ত থাকছে। টোটাল কটা আছে দেখো? টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 16টা এরকম SS বন্ড এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এইবার এই অ্যান্টিবডির দুটো ভাগ, একটা হচ্ছে ভ্যারিয়েবল, একটা হচ্ছে এন টার্মিনাল সাইট, একদিকে সি টার্মিনাল। তাহলে এই এন টার্মিনাল সাইটটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল সাইট, আর এদিকটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল। কেন? না, সেখানে অ্যামাইনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্টগুলো পরিবর্তন হয়, সেই জন্য এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, আর এটা হচ্ছে স্থায়ী অঞ্চল। ঠিক আছে? এইদিকে অ্যামাইনো অ্যাসিডগুলো তার অবস্থান অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন হয়, এদিকে হয় না। এই অ্যামাইনো অ্যাসিড যেদিকে পরিবর্তন হয় সেই দিক থেকে যেটা হেভি চেনটাকে বলা হবে, কি বলা হবে? না, ভেরিয়েবল VH, আর লাইট চেনটাকে বলে VL, আর এটাকে কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্ট, আর সিটাকে এল। হেভি চেন, কনস্ট্যান্ট, লাইট চেন। ঠিক আছে?
আর এই হেভি চেনের এই যে ভ্যারিয়েবল পার্টগুলো আছে, এই ভ্যারিয়েবল পার্টই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে সঙ্গে সংযুক্ত হয়, এগুলোকে বলা হয় প্যারাটপ। একটা মনোমারের দুটি প্যারাটপ মানে দুটি বাইন্ডিং সাইট থাকে। তাহলে ডাইমারের হলে 4টি আর পেন্টামারের হলে 10টি। এই তো অ্যান্টিবডি স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিও আমি অ্যান্টিবডির কাজ ও অ্যান্টিবডির ভাগ সম্পর্কে তোমাদের জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।